সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। দেখো আমরা কিন্তু রানাঘাট থেকে কৃষ্ণনগর চলে এসেছি, কৃষ্ণনগর সিটি জাংশন। তো এবার আমরা কিন্তু মায়াপুরের উদ্দেশ্যে যাব। আমরা রাতে গেছিলাম, তাই কিন্তু একেবারেই টোটো রিজার্ভ করে গেছিলাম। দিনের বেলায় গেলে কিন্তু নৌকা পার হয়ে যেতে হয়, তাতে কিন্তু ভাড়াটাও কম লাগে আর কিন্তু তাড়াতাড়িও পৌঁছানো যায়। তো আমরা ওখানে 11টা বেজে গেছিলো, তাই কিন্তু আমরা অনেক বেশি টাকা দিয়ে ভাড়া করে গেছিলাম। এবার দেখো রাতের রুমে কিন্তু আমাদের এরকম অবস্থা। তো তারপর সকালেই কিন্তু একদম ভোরবেলা উঠেই কিন্তু রুমের ওপরে কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আমরা কে কে গেছিলাম, আমি, মা, দিদির 2 মেয়ে আর বড় মেয়ের জামাই। দেখো আমরা কিন্তু রুম পাইনি, তো এই জন্য সবাই এক রুমেই ছিলাম, কারণ মায়াপুরে রাসের জন্য একদম হোটেল পাওয়া যাচ্ছিল না। কিছু করার নেই, সবাই কিন্তু এই একটা রুমের মধ্যেই ছিলাম। এই রুমটা যে পাবো সেটাও আমরা ভাবতে পারিনি, কারণ আমরা রাতে গিয়ে দেখছি কিন্তু সব রুম বুকিং। আর এই যে আমাদের রুমটা, তারপর কিন্তু অনেক খোঁজার পরে আমরা এই রুমটা পেয়েছিলাম আর সবাই থাকতে পেরেছিল, কারণ একটা রুমের মধ্যে কিন্তু এতজনকে রাখে না। তো আমাদের ভাগ্যটা ভালো ছিল, যাই হোক আমরা পেয়েছি। আর দেখো সামনেই হোটেল, তো আমরা এই হোটেলেই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুর। বাচ্চা নিয়ে কিন্তু মায়াপুরে খেতে পারিনি, কারণ বাচ্চা নিয়ে একদম হয় না, কারণ আমার ননদের মেয়ে, ওর ছেলে একদম ছোট আর আমার মাম্মাম তো ছোট, তো এই জন্য ওদেরকে নিয়ে সম্ভব হয়নি। আর দেখো আমার মাম্মাম কিন্তু তোমাদেরকে ভয় দেখাচ্ছে। 1 বছর বয়স কেউ বলবে না, মানে ও এত পাকা, এত দুষ্টু। আমরা যে হোটেলে ছিলাম ওখান থেকে মায়াপুর মন্দিরে যেতে কিন্তু টোটোতে যেতে হতো। ওদের টোটো ভাড়া নিয়েছিল 10 টাকা। তো দেখো তোমরা দেখতেই পারছো মন্দিরটা কত সুন্দর লাগছে দূর থেকে। আমি কিন্তু সব মোবাইলে ক্যাপচার করে রেখেছি। তো এবার কিন্তু যাব আমরা নবদ্বীপ মন্দির কিন্তু তখন বন্ধ ছিল। আমরা কিন্তু লাল দই কিনবো আর খাবো বলে সেই উদ্দেশ্যেই আর কি যাওয়া। তো বোটে মানে নৌকা পার হতে হবে, তো ওখানে কিন্তু টিকিট নিয়েছিল 10 টাকা করে সবার। কিন্তু দারুণ লাগছিল যেতে। আর জানো তো গাইস, মাম্মামকে নিয়ে আর কোথাও যেতে ভালো লাগে না, কারণ যেখানেই যাই কিন্তু বাড়িতে এলে ঠান্ডা লেগে যায়, আর বাচ্চাদের ঠান্ডা লেগে ওরা কিন্তু খুব কষ্ট পায়, আর তার সাথে পুরো ফ্যামিলিটাও, আর মা তো আছেই। এটুকু আনন্দ করতে গিয়ে আমার মাম্মামের কিন্তু বাড়িতে এসে প্রচুর ঠান্ডা লেগে গেছে। কি করব বলো, যেতে তো ইচ্ছা করে এই সব জায়গায়, কিন্তু এই ছোট বাচ্চা নিয়ে মনে হয় আর কোথাও যাওয়া ঠিক হবে না। এদেরকে এত সুন্দর করে নিয়ে যায়, তবুও জানি না কিভাবে যে ঠান্ডা লেগে যায়। কিন্তু মাম্মাম কিন্তু সবটাই একদম আনন্দ করছে। তো দেখো তিলক পরেছে, ওকে কিন্তু খুব সুন্দর লাগছে, আর আমিও পরে নিয়েছি। অবশ্যই জানি আমার মাম্মামকে কেমন লাগছে। ইচ্ছা আরো অনেক ছিল, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠেনি। তো এই যে সেই লাল দই কিন্তু নবদ্বীপের খুব টেস্টি, অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এই লাল দইটা নিতে পছন্দ করে। দেখো এই যে গঙ্গা আর ওটা কিন্তু যমুনা, তো দেখো দুটোই কিন্তু একদম আলাদা। এটা কিন্তু নবদ্বীপেই আছে, একদম আলাদা। দেখো এটা ঘোলা আর ওটা কিন্তু পুরো পরিষ্কার। তো এই জলটা কাজে লাগে না, যমুনার জল। তোমরা সবাই জানো গঙ্গার জল কিন্তু যতই নোংরা হোক তবুও পবিত্র। মন্দিরে এসেছি, বাকি ভিডিওটা পরের ভিডিওতে শেয়ার করবো। চলো টাটা। খুব তাড়াতাড়ি মায়াপুরের